ফাইলের বাচ্চা আমি তোকে বারবার না করছি, তারপর তুই চুলটা টানছিস কেন? যেই না পাগলাসের মতো চুলের নেই তোরা তো ভাবছিস না। কি আমার চুল পাকার মতো? তোর চুল খুব সুন্দর, আশীর বাচ্চা মতো চুল নিচে টানিয়ে ভাব। দেখ আমার চুল নিয়ে কোনো ধরনের কোনো কথা না। 100 বার 1000 বার বলবো, তার মানে তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই এবার চুল ধরে হাত দিছিস, চুলে টান দিছিস। হাতি তো দিচ্ছি চুল টাইমে ছিঁড়ি কর। শোন, সুন্দরীদের চুলে হাত দেওয়া আর খুন করা একই কথা। যেহেতু তুই আমার চুলে হাত দিছিস তাহলে এটা খুন করছিস, এটা খুনই অপরাধ, বুঝছিস? তুই সুন্দরী। হ্যাঁ অবশ্যই, কেন প্রবলেম আছে? শান্ত সুন্দর হাসতেছিস কেন এরকম ঘ্যাবলার মতো? পাগলের হাসি মনে বলে তাই হাসি মনে। ফাইলের বাচ্চা আমি তোর কি করবো? তোমার তোর জন্য, আমার জন্য না। দেবু বেশি চিপতে ফিতা চিকেনটা মাখায়। আচ্ছা এসব নীতি বাক্য তোর ঝুলিতে আর কতগুলো আছে বলতো? আমার ঝুলিতে যে কয়টা নীতি ভাবতে পারবো তোর সাথে সামনে কি হয় এটা দেখতে দেখা। আল্লাহ ভয় পাচ্ছি, আল্লাহ বাবা কাছে আল্লাহ দেখি না কেমন কাছে তুই কতটুকু কি করতে পারলি আমি জানি না, করে দেখাবি আপনাকে বলতে পারবে। আমি তো কখনো স্বপ্নও ভাবতে পারি না। আচ্ছা হয়েছে, যাও। बहुत प्यार करते हैं হ্যাঁ লিখো। দেখি আমি দেখি খারাপ অনেক কিছু ছিল না তোর খাতা। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া তাই ভালো করে পরীক্ষাটা দিতে পারি, দয়া করে পাস করিয়ে দেবেন। আমাকে যদি পাস করিয়ে দেন তাহলে আপনাকে পিৎজা কেক দেব। ম্যাডাম আমি তো কিছু লিখি নাই, আমি তো খাতা লেখা ওয়াশরুমে গেলাম। তাই তুমি কিছু লিখোনি? দেখি খাতার মধ্যে তো নাম তোমার, রোল নাম্বার তোমার, তারপর তুমি বলছো তুমি লিখোনি, তাহলে তুমি ভুল পেশে লিখে দিয়ে গেছো। হ্যাঁ তাই যে একে তো অপরাধ করেছে, তারপর আবার মিথ্যা বলছো, সাহস তো বলবে তোমার। ঠিক আছে নাদিয়া, কি রে কিসের রে? তোর তো কোনো ইভেন্ট ছিল না। আপনি কালকে আমার সাথে যেটা করছেন সেটা ঠিক আছে। ইট মারলে পাটকেল খাইতে। আর তুই কি শুরু করছিস? আমি শুরু করছি, শুরু তুই করছিস, আমি জাস্ট ফিনিশিং। ফিনিশিং তুই দিবি? আরে গাধা, ফিনিশিং তো দিব আমি। এই লোকটা ফিনিশিং। নেক্সট টাইম আমার সাথে লড়তে আসলে ভেবে চিন্তে আসিস, নতুন কোনো প্ল্যান করে আমাকে আবার পাঠানোর ধান্দা। তো কি বলে আমি বুঝি না? আর তোর কি লজ্জা করে না এসব সস্তা টিক্স খাটাতে? তুই তো উত্তেজিত হইতেছিস কেন? কি হয়েছে? আমি তো এটা তোকে মারি। মানে আমাকে মারিস কেন? তোর কি মনে হয় আমি মূর্খ? কি লেখা কি লেখা তুমি? হ্যাঁ বুঝো, মানে ঠিক আছে লেখা তো ঠিক আছে, কিন্তু আমি তো তোকে মারতেছি না, আমি তো মারতেছি মিমকে। ও এটা আমার জন্য? হ্যাঁ ওই যে কালকে তুমি আমার কাছে নোটস চাইলে আমি তো নোটসটা দিতে পারবো না, তো আমার খারাপ লাগতেছে, তাই ভাবলাম সরি বলি। আর তাছাড়া তুমি তো আমার, আমি তোমার কি বল না কি? তুমি তো বলবো বলবো সব বলবো। সত্যি পাইনি তুমি এটা আমার জন্য মারছো? হ্যাঁ অবশ্যই তোমাকে মারছি, একাকে মারবো। কাহিনীটা আমি এক ফুল করেছে, নিম্নযোগ্য লেভেল এই পর্যন্ত না, খুব ভালো। এইভাবে বলিস না, কেউ বুঝি কারো মনে করতে পারে না। না অবশ্যই পারে, কেন পারে না? তাদের দুজনকে অভিনন্দন। গতকালকে কাহিনীর জন্য এত রোমান্টিক হওয়ার কিছু নাই। আমার ফাহিমের সাথে ঝগড়াঝাটি মারামারি যাই হোক না কেন, আমি ফাহিমকে ভালোবাসি। কিন্তু ও তো কালকে ফের কালকে আগের দিন বাড়ি থাকছে, তোকে আমি আজকে এখন যাবো তুই সেটাই মন দিস। তুই কে যে তোর কথা আমার মন দিয়ে শুনতে হবে? হ্যাঁ তাছাড়া
নাই। সো ওর আর আমার মাঝখানে তুই নাক গলাতে আসবি না। শোন, ফাহিমের সাথে আমার বেস্ট ফ্রেন্ডশিপ নাকি এর থেকেও বেশি কিছু, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমি তোকে এক্সপ্লেন করবো না। তুই শুধু ফাহিমের দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ফাহিম শুধু আমার প্রপার্টি। তারপরেও যদি তোর বাড়াবাড়ি চলতেই থাকে, তাহলে তোর এই যে সুন্দর চেহারাটা না, এটার ম্যাপটা আমি চেঞ্জ করে দেবো। তাহলে কালকে ওকে চর মারলি কেন, আর এখন নিজে এত অধিকার পলাচ্ছিস কিভাবে? এটা অধিকার না সোনা, এটা হচ্ছে নিজের জিনিস নিজের সামনে রাখা।